নেক্সট পরের জন্য পাঠাও। আসসালামু আলাইকুম। মামু আপনি এই বুড়া মাতারি রে কাজের বুয়া ট্রেনিং সেন্টারে কি বইলেন না? পুরান জিনিস তো মার্কেট চলে না। না স্যার এই বুড়ির বয়স হয়েছে আন্নাই লেজেন ৭০। এই হাউ কথা বলবেন না, আমার আইডিতে বয়স আছে 23 বছর। কি চাচি, আপনার ভোটার আইডি কার্ডে আপনার বয়স 23 বছর? যেন না, ভোটার আইডি কার্ডে 65 বছর। তা এই মাত্র না বললেন 23 বছর বয়স আপনার? ওটা ফেসবুক আইডিতে। চাচি আপনার ফেসবুক আইডির নাম কি? নোরা ফাতি হোসনে আনারে খবর দে লেকে সা আসর দে তুলছে মিলকে দেলোয়ার ও দেলোয়ার, তুলছে মিলকে দেলোয়ার ও দেলোয়ার, দেলোয়ার দেলোয়ার। আর ভোটার আইডিতে দুনিয়ার শুনছেন মামু? চাচি আপনার স্বামী কি হারে? তালাক দিয়ে দিছি। কেন? হাউরি হারা দিন কাম হারায় আমারে দিয়া। তারে এখন আপনি কি হারেন? চাইর বাসায় কাম হরি। হাউরি কাম করা দেখে আপনার স্বামীরে তালাক দিয়ে দিয়েছেন, তার এখন যে চারবারই কাম হারেন এতে কিছু হয় না? আয় পয়সা হয় পয়সা, হাউরি তো আর পয়সা দিতেন। চাচি হাউরি কাম করায় হেপিনের স্বামীরে কেন তালাক দিলেন? তা হাউরিরে তো আর তালাক দেওয়া যায় না। শোনেন, যে কোনো সমস্যা গোড়া দিয়ে উগলেই হেলাইতে হয়। আমি গোড়া দিয়ে উগলেই হেলাইছি, স্বামীরে তালাক দিয়ে দিই। মামু হ্যাঁ। এই ভিডিওটা নাও যাইবে না কেন? এই জনমের রাগী আর সার আলাই মহিলা। ভাও কথা কবি না ছামরা, এই চারালা রাগি না হইলে মানের বাসায় মহিলারা কাম হাঁটতে পারে না। তুই মনে হর আমি যে বাসায় কাম হাঁটতে যাই এই বাসা ছাড়ে মদ খাইয়া আই আমার গায়েরটা খোঁচা দিলে, আর আমি যদি ঠাস করে তার ঠোঁটমার উপরে জোতাই দিয়ে একটা বাড়ি না দিতারি, যদি রাগ না হই তাহলে তো পরের ফিরাইয়া চুমা দেবে। হে চুমা কি তুই ঠেয়াবি? তুই ঠেয়াবি? কি কান আপনি সিলেক্ট চাচি, আপনি পাস। কুচু 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 কুচু। আচ্ছা ম্যাডাম, আপনি কি এই যে ট্রেনিং সেন্টারের কোনো ম্যাডাম নাকি হচ্ছে মঠেল? যে না, আমিও এইখানে ইন্টারভিউ দিতে আইছি। আমি একজন বুয়া। ওরে চুসলা মাতারি, তোর এত বড় কল যে তুই এই বুয়া হয়ে পিছন দিয়ে আমার ঠেলে আগে খারাইছু। দেখেন, আজে বাজে কথা বলবেন না বলছি। আচ্ছা রে বগল নাম এই কথা কমর বইমি আস। এই ছেমরি, তুই তো সামনেই খারাইছো কিসের জিনে? আর তোর যে ডাইস দেখে তো মনে হয় কোনো নষ্ট মাতারি একেবারে। ভাও কথা বলবেন না, আপনি গিয়ে দেখুন, খবর নিন, খাতায় আপনার নামের আগে আমার নাম দেওয়া আছে। তোর নাম কি? বাসমতি। বগল দিয়া হয়েছে ওই যে গোবরের গন্ধ, এর নাম রাখছে বাসমতি। তোর নাম রাখা ছিল গোবরমতি। এই ভালো হবে না বলছি। ভালো হবে না, ছোট মা পাশেই তুমি এককাল স্যার পিছিয়ে সুপ্রিয় কাজের বুয়া এবং কাজের বেড়াগণ, আপনাদেরকে আজকে আমি শিখাবো কিভাবে ডিজিটাল যুগে মডার্ন টেকনোলজি ব্যবহার করিয়া বেমালা কামকে অল্প কামে রূপান্তরিত করতে হয়। এক কথায় কামচুরি। কামচু এটারে কামচুরি কয়। তোকে কথা বলতে বলছি, এখানে এখানে অধ্যয়ন কে করাইতে আছে? আমনে কথা কম, আমি বুঝাই দিতে আছি কিভাবে বেমালা কামকে অল্প কামের ভিতরে আনতে হয়। মনে করেন বেন্যাকালে উঠতেই আমনেগো বাড়ির সাহেবে কতগুলো কাপড় দেশে বুয়া কাইচে দাও। এতগুলো কাপড় কাচতে কিন্তু 3-4 ঘন্টা সময় লাগিয়ে যাবে। ওদারে আবার দুপুরে কালে আপনার ভাত রান্না লাগবে। এখন ভাত রানবেন না কাপড় কাচবেন, কাপড় কাচবেন না ভাত রানবেন, কাপড় কাচবেন না কাপড় কাচবেন, ভাত রানবেন না ভাত। তাই এই মডার্ন টেকনোলজি নিয়ে আসছে ওয়াশিং মেশিন। এখানে হাতের স্পর্শ ছাড়াই অল্প সময়ের ভিতরে কতগুলো কাপড় কাচতে হালাইতে পারবেন। এবার যদি ওয়াশিং মেশিন না থাকে? তোর কথা বলতে নিষেধ করছি না। ওয়াশিং মেশিন যদি বাসায় না থাকে সুন্দর করে মালিকের কাছে চাইতে হবে। মালিকের কাছে চাইলে কি ওয়াশিং মেশিন কিনে দেবে? আমি কই না এ কথা, এ কথা মনে কমাই দিতে কিনা জানি কইছি। আমি বলিনি।
এদের মধ্যে হয়তো কেউ একজন বলেছে, কিন্তু যা বলেছে আমি সেইটাই কপি করে ফেলেছি, আমি আবার বলতে পারবো। বলেন বলেন কি কইছে বলেন। বাড়ির মালিকের কাছে চাইলে ওয়াশিং মেশিন কিনে দেবে। অনুনয় এবং বিনয়ের সহিত চাইতে হবে। কি ভাইলে চাইতে হবে সেটাও আমরা অভিনয়ের মাধ্যমে দেখাই দেব। এখনই আমাদের ভাগ্না সে অভিনয়ের মাধ্যমে দেখাই দেবে। সে থাকবে সাহেব, আপনাদের ভিতর থেকে একজন কাজের লোক থাকবে। আসেন একজন আসেন, কেডা আসবে কেডা আসবে? স্যার এই লোকটারে নেন, এ আমাদের বস্তিতে যাত্রাপালায় অভিনয় করত, পুলিশও একবার ধরিছে। আসেন আপনি আসেন, আসেন আসেন। আমনে কাজের লোক, সে হইলো বাড়ির সাহেব। আমনে তার কাছে একটা ওয়াশিং মেশিন চাইবেন, একটা অভিনয় হয়ে যাও। ঠিক আছে ক্যামেরা অ্যাকশন। স্যার, আমার কাপড় কাচতে অনেক কষ্ট হয়, আমার একটা ওয়াশিং মেশিন কিনে দেন। ওয়াশিং মেশিন কেনার টাকা কি তোর বাহে দেবে? তোকে এই অভিনয় করতে বলছি, আমি থাপড় মারতে বলছি? মামা আমরা তো কয়নি নাই কি অভিনয় করতে হইবে, যেটু করছি এটু তো আমি আমার মেধা খাটাই করছি। স্যার আমি অভিনয় করবো, স্যার ওইখানে দাঁড়া। এবার আমি অভিনয় করিয়ে দেখাবো। না আপনার সাথে না, আপনার গাল ঠান্ডা করে নাকি, যান আপনি রেস্টে যান। হ্যাঁ হ্যাঁ আপনি আপনি আসেন আসেন, আপনি আসেন আসেন আসেন। মনে করেন আপনি বাড়ির সাহেব, আমি কাজের মাতারি। আমি আপনার কাছে একটা ওয়াশিং মেশিন চাপ, আপনি অভিনয় করি দেখাবেন। স্যার একটা ওয়াশিং মেশিন কিনে দেওয়া যায়? ওয়াশিং মেশিনের টাকা কি তোর বাহে দেবে? এই আপনি কেমন তারা অভিনয় করলেন? আপনি খবর মারলেন কেন? সে তো এইভাবেই অভিনয় করিয়ে দেখাইলে আমাকে। ওইটা মনে রাখতে পারতেন, আর আমি যে পরে বলছি কাট ওটা হবে না সেটা মনে রাখতে পারলেন না। দেখেন বাবা, মোরা গরিব মানুষ কাম করে খাই, অত ডায়লগ মোরা মুখস্থ রাখতে পারি না। রোমবার মাতারি আমারে থাবর মারা তোরে সুডামু অনেক খারাপ। এই ফির আমি সাহেব, তুই ওইলি কাজের বুয়া, থাবর খারে কয় খারাপ। এই পাশে আসেন। এই ফির আমি হইলাম সাহেব, আমনে কাজের মাতারি। আপনি আমার কাছে ওয়াশিং মেশিন চাইবেন, ওকে? আচ্ছা ওকে চান। সাহেব, আমাকে একটু ওয়াশিং মেশিন কিনা লাগে। ওয়াশিং মেশিন কেনার টাকা কি তোর বাহে দেবে? এই আপনি আবার থাবর মারলেন কেন? চৌধুরী সাহেব, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাকে মা বাপ তুললে কথা বললে সেটা আমরা মানিয়ে নেব না। আমাদের মতো গরিব কাজের বুয়া আছে দেখিয়া আপনাদের মতো বড় লোক সাহেবরা গোসল করিয়া সেই লুঙ্গিটা আপনারা গোসলখানায় রাখতে দিতে পারেন। বিড়ি খাইয়া সেই বিড়ির হোগাটা আপনারা খানের পাশে রাখতে পারেন। আর কত আমাদের মতো গরিবের উপর অত্যাচার হবে, বলেন বলেন বলেন। এক্সিলেন্ট! এই ক্লাস আজকের মতো বন্ধ। যান, অভিনয় ভালো হয়েছে। আপনি যান বাবা, এই ক্লাস আজ মতো ছুটি। ও ভালো অভিনয় করছে। শোনো কাজের সাবালেরাও কাজের মহিলারা, আজকে আমি তোমাকে শিখাবো কিভাবে মালিকের সাথে বেতন নিয়ে কথা বলতে হয়, আর কাজ করার আগে কোন জিনিসটা ঠিক করে নিতে হয়। স্যার আমি এইসব বিষয় সব জানি স্যার। আমি প্রথমে বলবো আমার 3000 টাকা বেতন দিতে হবে, তারপরে বলবো আপনারা যেভাবে খান আমারও 3 অক্ত সেইভাবে ভরপুর পেট ভরে খাতে দিতে হবে। ঈদ কুরবানিতে বোনাস সহ 3 দিন করে ছুটি দিতে হবে। আর আমি যেহেতু পুরুষ মানুষ, আমি কাপড় কাচতে পারবো না, এই জন্য একটা ওয়াশিং মেশিন থাকতে হবে, না হলে আমি ওই বাড়ি কাজ করবো না। এবং বাজারের দায়িত্ব দারোয়ানদের দিয়ে করালি হবে না, ওই দায়িত্ব আমারও দিতে হবে, কারণ ওইটা পারি আমার একটু উপরে ইনকাম হবে। শোনা ছেলে আমার, তুমি সবই জানো, তা আসো তুমি আমার পাশে আসো, আসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই শালার পোশালা, তুই এত কিছু জানিস না, এই জায়গা ট্রেনিং করতে আইছিস কেন? নে তুই এই জায়গা বয়, তুই বসে ট্রেনিং করা, আমিও তোর কাছে কিছু শিখি। নে বয় বয়। আমি শিখাবো। এই শোনো, আমি বলছি কি, যা বয়। শোনো, প্রথমে যে আগে বেতন নিয়ে কথা বলবা, আর আমার কথা যদি কেউ না শুনতে চাও ওর মতো কিন্তু অবস্থা করে ছেড়ে দেবো। তো বেতন প্রথমে 40,000 টাকা চাবা। ছাড়, কি কইলেন? আমি আগে যে বাসায় কাম হারতাম ওই বেটার বেতনই আসলে 25,000 টাকা। হেনে যদি আমি 40,000 টাকা বেতন চাইতাম,
হ্যালে হে কইতে দি বুয়া আমারে তোমার বাসায় কামে রাও হ্যাঁ হ্যালো